জয় হিন্দ, বন্দে মাতরম সবাইকে। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ডিব্রুগড় থেকে নিউ দিল্লি পর্যন্ত যাবার 12423 এবং নিউ দিল্লি থেকে ডিব্রুগড় পর্যন্ত আসার 12424 যে রাজধানী এক্সপ্রেস রয়েছে সেই ট্রেনের ডিটেলস সম্বন্ধে। প্রথমে আপনাদেরকে আমি ডাউন ট্রেন এবং আপ ট্রেনের সম্পূর্ণ স্টপেজটা এবং টাইমিংসটা দেখিয়ে দেব। তারপর এই ট্রেন কোন কোন রাজ্য দিয়ে ভারতবর্ষে যায় বা চলাচল করে সেটা আমি বিস্তারিত ম্যাপের মাধ্যমে দেখিয়ে দেব, যাতে আপনাদের সম্পূর্ণ সুবিধা হয়। এবং শেষে এই ট্রেনের কম্পোজিশন এবং আমি ট্রেনের ভাড়া নিয়ে আমি ডিটেলসে আলোচনা করছি। 12424 রাজধানী এক্সপ্রেসের ছাড়ার সময় রাত্রি 8:55 ডিব্রুগড় রেলওয়ে স্টেশন থেকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিব্রুগড় রেলওয়ে স্টেশনে রাত্রি 8:55 দেওয়া রয়েছে। হ্যাঁ, এটা 24 আওয়ার্স ফরম্যাটে দেওয়া থাকে। আমি বিশেষ স্টপেজগুলো বলছি, কারণ সমস্ত স্টপেজ যদি আমি ডেসক্রাইব করি তাহলে ভিডিওটা অত্যন্ত লম্বা হয়ে যাবে। তো চলুন যাওয়া যাক স্টপেজগুলো সম্বন্ধে। তারপর নিউ তিনসুকিয়া জংশন হয়ে মরিয়ানি জংশন, ডিমাপুর লামডিং জংশন হয়ে চাপারমুখ জংশন, তারপর গৌহাটি স্টেশনে এসে পৌঁছায়। গৌহাটিতে এসে সকাল 6:30 এসে ট্রেন পৌঁছাবে। এখানে 15 মিনিটের স্টপেজ রয়েছে। তারপর গৌহাটি থেকে রঙিয়া জংশন, নিউ বঙ্গাইগাঁও জংশন, কোকরাঝাড় হয়ে এটা প্রবেশ করছে সরাসরি নিউ কুচবিহারে সকাল 10:58। এখানে 2 মিনিটের স্টপেজ রয়েছে। নিউ কুচবিহার মানে এখানে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করে গেল ট্রেন। তারপর নিউ জলপাইগুড়ি হয়ে কিষানগঞ্জ কাটিহার, অর্থাৎ কিষানগঞ্জ এখান থেকে কিন্তু বিহারে প্রবেশ করে গেল। কিন্তু কিষানগঞ্জ কাটিহার হয়ে নওগাছিয়া হয়ে মানসী জংশন, বারাউনি জংশন, পাটলিপুত্র, অর্থাৎ পাটলিপুত্র মানে যারা পাটনা যেতে চান বা রাজেন্দ্রনগর যেতে চান বিহারের, তারা এই সমস্ত স্টেশনে নেমে পড়তে পারেন। বারাউনি বা পাটলিপুত্রতে নেমে পড়তে পারেন তাদের সুবিধা অনুযায়ী। তারপর দানাপুর হয়ে পিটি দীনদয়াল উপাধ্যায় জংশন, অর্থাৎ যেটা মোগল সরাই জংশন বলে আমরা জানি, সেটা পিটি দীনদয়াল উপাধ্যায় জংশন, এই স্টেশনে প্রবেশ করে। এরপর উত্তরপ্রদেশে প্রবেশ করে গেল। তারপর প্রয়াগরাজ জংশন হয়ে কানপুর সেন্ট্রাল হয়ে সরাসরি নিউ দিল্লিতে এসে পৌঁছবে সকাল 10:30। আমি এটার যে আপ ট্রেনটা অর্থাৎ 12424 যে সেটার টাইমিংসটা সেটাও আমি বলছি। এটা আমি বের করলাম 12424 রাজধানী এক্সপ্রেস, যেটা আপ ট্রেন রয়েছে, যেটা নিউ দিল্লি থেকে ডিব্রুগড় যায়, সেই ট্রেনটার সম্বন্ধে। এটা প্রত্যেক দিন বিকেল 4:20 নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। তারপর যেটা আমি স্টপেজগুলো ডিসক্রাইব করলাম ডাউন ট্রেনের সেম স্টপেজ রয়েছে। আমি বিশেষ কয়েকটা স্টপেজের টাইম টেবিল বলছি। নিউ দিল্লি থেকে কানপুর এসে পৌঁছে রাত্রি 9:02 এবং এখানে ঠিক 5 মিনিটের স্টপেজ রয়েছে। তারপর কানপুর থেকে প্রয়াগরাজ, পিটি দীনদয়াল উপাধ্যায় জংশন, দানাপুর, পাটলিপুত্র, বিহারের পাটলিপুত্রতে এসে পৌঁছায় ভোর 4:05। বারাউনি জংশন, মানসী জংশন, নওগাছিয়া, কাটিহার জংশন হয়ে কিষানগঞ্জ, তারপর নিউ জলপাইগুড়ি এসে পৌঁছায় পরদিন দুপুর 12:30 এখানে পৌঁছায়। এবং তারপর সরাসরি এই ট্রেন নিউ কুচবিহার এসে পৌঁছায় দুপুর 2:33। তারপর নিউ কুচবিহার থেকে সরাসরি এটা গিয়ে আসামের কোকরাঝাড়ে প্রবেশ করে। তারপর নিউ বঙ্গাইগাঁও জংশন হয়ে রঙিয়া জংশন, তারপর গৌহাটিতে গিয়ে পৌঁছায় সন্ধে 7:25। তারপর চাপারমুখ জংশন, লামডিং জংশন, ডিমাপুর, মরিয়ানি জংশন হয়ে নিউ তিনসুকিয়া জংশন হয়ে এটা ডিব্রুগড়ে পৌঁছায় পরদিন ভোর 6:05। এটা হলো সম্পূর্ণ রাজধানী এক্সপ্রেস, যেটা 12424 এবং 12423 এই আপ ডাউন ট্রেনের সম্পূর্ণ টাইম টেবিলটা। ম্যাপের মধ্যে ট্রেনের সমস্ত যে রুটটা সেটা আমি দেখিয়ে থাকি। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই জায়গাটা পয়েন্ট করলাম নীল পেন দিয়ে, এটা ডিব্রুগড়, আসামের ডিব্রুগড়। এবার এখান থেকে এই গাড়ি ছেড়ে গিয়ে সরাসরি ডিব্রুগড় থেকে হয়ে এদিক দিয়ে গৌহাটি চলে আসে। গৌহাটি হয়ে এদিক দিয়ে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করে আলিপুর হয়ে কুচবিহারে। নিউ কুচবিহারের স্টপেজ রয়েছে, আলিপুরের স্টপেজ নেই। তারপর এটা সরাসরি নিউ জলপাইগুড়ি যায়। এবার নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি এটা বারসই চলে যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বারসই। এবার এখানে বারসই পয়েন্ট করলাম। বারসই তো স্টপেজ নেই ট্রেন। এবার বারসই থেকে সরাসরি এটা কি যাচ্ছে আপনাদের দানাপুর, অর্থাৎ পাটনার সামন দিয়ে চলে যাচ্ছে এটা। তারপর পাটনার সামন দিয়ে এটা সরাসরি চলে যাচ্ছে বিহার দিয়ে চলে গিয়ে এটা সরাসরি উত্তরপ্রদেশের দেখতে পাচ্ছেন এখানে দীনদয়াল উপাধ্যায় জংশন, যেটাকে ডিডিইউ বলে আমরা জানি, দীনদয়াল উপাধ্যায় জংশন হয়। তারপর এটা সরাসরি কানপুর চলে যায় প্রয়াগরাজ হয়ে। কানপুর থেকে সরাসরি গিয়ে এটা নিউ দিল্লিতে পৌঁছায়। অর্থাৎ তাহলে কি আমাদের এখানে রাজ্য অতিক্রম করছে, এখানে এক নম্বর দেখতে পাচ্ছি, এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে আসাম, তারপর ওয়েস্ট বেঙ্গল, তারপর এদিক থেকে বিহার, তারপর উত্তরপ্রদেশ, সরাসরি এখানে দিল্লি পৌঁছে যাচ্ছে। বুঝতে পারলেন তো? এটা রুট ম্যাপটা। এবং তার যে ডাউন ট্রেনটা, আপ ট্রেনটা ঠিক একই রুটে কিন্তু আপনাদের সরাসরি এখান থেকে এদিকে চলে যাচ্ছে। তো আপনারা নিশ্চয়ই ট্রেনের সম্পূর্ণ
স্টপেজ নিয়ে এবং ট্রেনের রুট নিয়ে অবগত হতে পেরেছেন। এবং এটার আসল জিনিস সেটা হলো কি, এই ট্রেনটা সম্পূর্ণ কিন্তু এসি নির্মিত ট্রেন, অর্থাৎ এই ট্রেনে কোনো রকম নন এসি বা স্লিপার ক্লাস বা কোনো জেনারেল কোচ নেই। এটার ভাড়া সম্বন্ধে যদি আমি বলতে আসি, তাহলে 3 এসির ভাড়া পড়বে অলমোস্ট 3,500 টাকা, ডিব্রুগড় থেকে নিউ দিল্লি পর্যন্ত আমি বলছি। এবং মাঝখানেরটা আপনারা যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই বলবেন, আমি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো। ডিব্রুগড় থেকে নিউ দিল্লি পর্যন্ত বা নিউ দিল্লি থেকে ডিব্রুগড় পর্যন্ত ভাড়া বললাম 3 এসিতে। সেকেন্ড এসিতে ভাড়া পড়বে অলমোস্ট, এটা পড়ে যাবে 5,500 টাকা। এবং যেটা এসি ফার্স্ট ক্লাস রয়েছে, সেই ফার্স্ট ক্লাসে ভাড়া পড়ে যাবে অলমোস্ট 7,500 টাকার মতন ভাড়া পড়ে যাবে। আর যেহেতু ডাইনামিক ফেয়ার এটাতে অ্যাপ্লিকেবল আছে, তার জন্য ভাড়া কিন্তু আপ ডাউন হয়, অর্থাৎ যত এটাতে টিকিট কিন্তু সেল হবে তত এটার ভাড়া কিন্তু বাড়তে থাকবে। আপনারা তৎকাল এবং ট্রেনের যে নর্মাল বুকিং, সেটা আপনারা যে কোনো আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে পারবেন, অথবা ইন্ডিয়ান রেলওয়ের যে কোনো অফলাইন যে বুকিং কাউন্টার রয়েছে স্টেশন থেকে, সেখান থেকে করতে পারবেন। আর যদি কোনো রকম কোনো এনকোয়ারি থাকে এই ট্রেন সম্বন্ধে জানার, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বা অন্য কোনো ট্রেনের যদি রুট নিয়ে আপনাদের কোনো সংশয় থাকে বা এনকোয়ারি থাকে অবশ্যই বলবেন, আমি সেটার সম্বন্ধে ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।